নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাঙালির অতি পছন্দের একটা রেসিপি হলো সরষে ইলিশ। এই সরষে ইলিশ আপনারা প্রত্যেকে খুব সুন্দর করে তৈরি করেন, তবে এই সরষে ইলিশটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, স্কিপ না করে দেখে থাকুন আমি কিভাবে সরষে ইলিশটা তৈরি করছি। সরষে ইলিশ রান্না করার জন্য আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা বেশ বড় ছিল, কিন্তু মাঝখান থেকে কেটে আমি অর্ধেক করে নিয়েছি, কারণ পিসের সংখ্যাটা একটু বাড়ানোর জন্য। এই দেখুন, এভাবে রাখলে পরে পিসগুলো অনেক বড় হতো, কিন্তু আমার পিসের সংখ্যাটা একটু বেশি পরিমাণে লাগবে, তার জন্য আমি মাঝখান থেকে কাদাপিটি করে কেটে নিয়েছি। মাছটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা আমি কিছুক্ষণ রেখে দেব। প্রত্যেকটা মাছের পিসের গায়ে আমি নুন আর হলুদ বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আজকে আমি সর্ষে ইলিশটা কালো সর্ষে দিয়ে রান্না করব। কালো সর্ষে দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আপনারা ইচ্ছে করলে পরে অর্ধেকটা কালো সর্ষে অর্ধেকটা হলুদ সর্ষেও মিশিয়ে নিতে পারেন। সর্ষেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু নুন। এই নুন লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করলে সর্ষে বাটা কিন্তু তেতো হয় না, তার জন্য যখনই সর্ষে বাটা করতে হয় একটু নুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হয়। এবার ঢাকনাটা ঢেকে আমি পেস্টটা করে নিয়ে আসছি। সর্ষে বাটাটা আমি কিছুক্ষণ পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট কিন্তু হয়নি, এই জন্য আরেকটু জল দিচ্ছি। এই জলটা দিয়ে আবার পেস্টটা করে নিতে হবে। আমি দ্বিতীয়বার সর্ষেটা পেস্ট করে নিয়েছি, এখন কিন্তু সর্ষেটা একেবারে মিহি হয়ে পেস্ট হয়েছে। এবার এই সর্ষে বাটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা যেভাবে পেস্ট করে নেওয়া হয়েছে এইভাবে করে কিন্তু সর্ষে ইলিশ রান্না করা যেতে পারে, তবে আমি সর্ষেটা একটু ছেঁকে নেব, তার জন্য এই বাটাটা একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। এবারে আঙ্গুল দিয়ে একটুখানি চেপে চেপে রসটা বের করে নিতে হবে। এইভাবে খোসা সমেত যদি সর্ষে বাটা দিয়ে ইলিশটা রান্না করা হতো, অনেকেরই কিন্তু সর্ষে বাটা খেলে পরে হজমের সমস্যা হয়, আর যদি এইভাবে ছেঁকে নিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই হজমের সমস্যাটা হয় না। সর্ষেটা ছাকার সময় কিন্তু সর্ষে বাটাটা জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে, না হলে কিন্তু সর্ষে বাটাটা ছাকতে অসুবিধে হবে, আর ছাকতে কিন্তু একটুখানি সময় লাগবে। এইভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষে বাটাটাকে ছেঁকে নিতে হবে। সর্ষে বাটা কিন্তু অনেকটাই মিহি করে পেস্ট করা হয়েছিল, তবুও সর্ষে বাটা ছেঁকে নেওয়ার পর দেখুন কতগুলো সর্ষের খোসা বেরিয়েছে। এই খোসাগুলো পেটে গেলে কিন্তু হজমের অসুবিধা হয়। এবার একটা বাটির মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো নিচ্ছি আর অল্প করে জল নিচ্ছি। এবার এই হলুদটা আমি জল দিয়ে গুলিয়ে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প করে কালো জিরে দিচ্ছি। আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার যে হলুদটা আমি জলে গুলে নিয়েছিলাম সেই হলুদটা দিয়ে দিচ্ছি। এই হলুদটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা যদি সুন্দর একটা কালার পেতে চান তাহলে এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, তাহলে ঝোলের কালারটা কিন্তু খুবই দেখতে সুন্দর হবে।
হলুদটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোল দিচ্ছি। যেমন ঝোল রাখা হবে সেই পরিমাণে ঝোলটা দিতে হবে, তবে সর্ষে ইলিশের ঝোলের পরিমাণটা কম রাখলেই খেতে ভালো হয়। ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে যে মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মাঝারি ভাবে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঝোলটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি মাছের ঝোলের মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম, এই জন্য এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা ঝোলের মধ্যে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার ঠিক খেয়াল ছিল না ওই সময়টাতে। এবার নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আর 2-1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। চারটে চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এই কাঁচা লঙ্কা দিলে পরে ঝোলের মধ্যে একটা সুন্দর সেন্ট হয়। সব শেষে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার তেলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর কিছুক্ষণ ঢেকে রাখছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে সর্ষে ইলিশটা রান্না করলাম। আমার রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।